খলিফাতুল মুসলিমিন তিনি ওই হিমস এলাকার মধ্যে সাঈদ ইবনে আমির আল জুমাহি তার এলাকার মধ্যে গিয়ে প্রশ্ন করলেন, কাইফা ওয়াজাদতুম আমিরাকুম, যেই শাসককে তোমাদের কাছে গভর্নর হিসাবে পাঠিয়েছিলাম ওই শাসককে তোমরা কেমন পেয়েছো? ওই এলাকার মানুষ তখন জবাব দিল, ফাশাকাউ ইলাইহি ওয়া যাকারু আরবা'আন মিন আফআলিহি কুল্লু ওয়াহিদিন মিনাল আখার। ওই এলাকার মানুষ তখন বলল, আমাদের জনগণের কিছু অভিযোগ আছে। কয়টা অভিযোগ? তারা বলল, আমাদের 4টা অভিযোগ। কয় অভিযোগ? কে অভিযোগ করেছে? এলাকার জনগণ। কাদের বিরুদ্ধে? শাসকের বিরুদ্ধে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি বললেন, এই এলাকার মানুষের জনগণের বিরুদ্ধে, জনগণের যেহেতু সাঈদ ইবনে আমিরের বিরুদ্ধে 4টা অভিযোগ, আমরা তাদেরকে একসাথে বসি এইবার এলাকার মানুষকে প্রশ্ন করলেন, মা তাশকুনা মিনহু, তোমরা সাঈদ ইবনে আমিরের বিরুদ্ধে প্রথম কি অভিযোগ করবে? প্রথম কি অভিযোগ করবে? এখনো কিন্তু এলাকার জনগণের মধ্যে কেউ চড়থাপ্পড়ও খায় নাই, আর জেলখানার বরকত তাকে গ্রহণ করতে হয় নাই। তারা কি ছিলেন? শাসক ছিলেন কি ছিলেন না? সাঈদ ইবনে আমির। এলাকার জনগণ একদিকে, আর সাঈদ ইবনে আমির আল জুমাহি শাসক হয়েও তিনি একবার বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে রয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন সাঈদ ইবনে আমির, যার কিছু অংশ আপনাদেরকে, জীবনের গুরুত্বপূর্ণ কিছু অংশ আপনাদেরকে কিছুদিন পূর্বে শুনিয়েছিলাম। তিনি শামের একটা এলাকার মধ্যে হযরত আমিরুল মুমিনিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেরণ করেছিলেন গভর্নর হিসাবে। গভর্নর হিসাবে যখন প্রেরণ করলেন, এক পর্যায়ে আমিরুল মুমিনিন ওই এলাকার মানুষের কাছে একটা আবেদন রাখলেন, কি? উকতুবুলি আসমাআ ফুকারাইকুম হাত্তা আসুদ্দা হাজাতিহিম। হে হিমসের এলাকার মানুষ, তোমরা তোমাদের এলাকার মধ্যে যারা গরিব আছে, অসহায়, তাদের একটা লিস্টি, তাদের একটা তালিকা আমার কাছে দাও। এলাকার মানুষ তখন ফারাফাউ কিতাবান, একটা লিস্টি তুলে দিলেন আমিরুল মুমিনিনের হাতে। এই লিস্টি পড়তে গিয়ে আমিরুল মুমিনিন তিনি দেখতে পেলেন অমুকের নাম, তমুকের নাম। হঠাৎ করে লিস্টির এক পর্যায়ে তার চোখ আটকে গেল যে সেখানে নাম রয়েছে ওই এলাকার রাষ্ট্রপ্রধান সাঈদ ইবনে আমির। সাঈদ ইবনে আমির, এই নামটা শীর্ষ ধনীদের তালিকায়। শীর্ষ ধনীদের তালিকায় না গরিবদের তালিকায়? গরিবদের তালিকায়। আল্লাহ নবীর প্রিয় সাহাবী আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই এলাকার মানুষকে তিনি প্রশ্ন করলেন, ওয়ামান সাঈদ ইবনে আমির, এই যে গরিবদের লিস্টির মধ্যে সাঈদ ইবনে আমিরের নাম দেখতে পাচ্ছি, ওই সাঈদ ইবনে আমির সে আসলে কি তার পরিচয়? এলাকার মানুষ তখন জবাব দিল, আমিরুনা, আমাদের এলাকার শাসক। আমিরুল মুমিনিন তিনি আবার প্রশ্ন করলেন, আমিরুকুম ফাকিরুন, তোমাদের এলাকার শাসক কি তোমাদের মধ্যে একজন গরিব মানুষ কিনা? তিনিও কি গরিব? তিনিও কি অসহায়? এলাকার মানুষ তখন জবাব দিল, ওয়াল্লাহি ইন্নাহু লাতামুররু আলাইহিল আইয়ামুত তিয়াল ওয়া লা ইউকাদু ফি বাইতিহি নারুন। হে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের এলাকার শাসক সাঈদ ইবনে আমির তিনি এমন গরিব মানুষ, তিনি শাসক হতে পারেন কিন্তু এমন গরিব মানুষ, তার ঘরের মধ্যে কয়েক রাত্রি চলে যায়, কয়েক দিন চলে যায়, কিন্তু খাবারের জন্য চুলার মধ্যে কোনো আগুন জ্বলে না। আগুন জ্বলে না কেন? দাওয়াত বেশি আসে এই কারণে? না আসলে পাক করার মতো কোনো কিছু নেই? তিনি 1000 টাকা আমিরুল মুমিনিন ওই সাঈদ ইবনে আমিরের কাছে 1000 দিনার পাঠিয়ে দিলেন। সাঈদ ইবনে আমির তিনি এই টাকাটা পেয়ে তার চোখ থেকে অশ্রু ঝরতে লাগলো। তার স্ত্রী তিনি জানেন না কেন স্বামী কাঁদেন। বাস্তবে এসেছে কত হাজার দিনার? 1000 দিনার। স্ত্রী প্রশ্ন করলেন, মা শানুকা ইয়া সাঈদ, আমার প্রিয়তম স্বামী সাঈদ, আপনি কেন কাঁদছেন? কি কারণে কাঁদছেন?
আমাতা আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মারা গিয়েছেন কিনা? আল্লাহ নবীর সাহাবী সাঈদ ইবনে আমির তিনি জবাব দিলেন, আমিরুল মুমিনিন মারা যাওয়া এটা যেমন বিপদ, এর চেয়েও বড় বিপদ আমার জীবনের মধ্যে চলে এসেছে। স্ত্রী প্রশ্ন করলেন, আউসিবাল মুসলিমুনা ফি ওয়াকাতিন, মুসলমানরা কোন যুদ্ধের মধ্যে ইন্তেকাল করেছেন কিনা, শহীদ হয়েছেন কিনা? স্বামী জবাব দিলেন, এর চেয়েও বড় বিপদ আমার ঘরের মধ্যে চলে এসেছে। স্ত্রী এইবার প্রশ্ন করলেন, সেই বিপদটা কি? স্বামী তখন জবাব দিলেন, দাখালাত আলাইয়াদ দুনিয়া লিতুফসিদা আখিরাতি ওয়া হাল্লাতিল ফিতনাতু ফি বাইতি। আমার প্রিয়তমা স্ত্রী, আমার ঘরের মধ্যে এখন পরীক্ষা চলে এসেছে, দুনিয়া চলে এসেছে। বাস্তবে কি এসেছে? বাস্তবে কি? 1000 দিনার। স্ত্রী তখন 1000 দিনারের কথাও জানেন না। স্বামীকে বললেন, যেহেতু দুনিয়া চলেই এসেছে, তাহলে আপনি এই দুনিয়া থেকে মুক্ত হয়ে যান, তাহলেই তো হয়। কিন্তু এসেছে কি? স্ত্রী জানেন না। এক পর্যায়ে স্ত্রীকে বললেন, স্ত্রীও তখন বললেন, দান করে দিন এই 1000 দিনার। এটাই যদি আমাদের জন্য মুসিবত এবং পরীক্ষা হয়ে থাকে, এই টাকা আমাদের প্রয়োজন নাই। এটা আপনাদেরকে এতটুকু শুনিয়েছি। এইবার আমি আপনাদেরকে মূল বিষয় যেটা শোনাতে চাই। কিছুদিন পর খলিফাতুল মুসলিমিন আবার 1000 দিনার তিনি সাঈদ ইবনে আমির আল জুমাহিকে দান করলেন। কেন দান করলেন? এই দান করার পিছনে প্রেক্ষাপটটা হলো এই, খলিফাতুল মুসলিমিন তিনি ওই হিমস এলাকার মধ্যে সাঈদ ইবনে আমির আল জুমাহি তার এলাকার মধ্যে গেলেন। ওই এলাকার শাসক যাকে নিযুক্ত করেছেন, যিনি ওই এলাকার কর্তা, তিনি জনগণের দায়িত্ব সঠিকভাবে পালন করেন কিনা সেটা যাচাই করে দেখার জন্য গিয়ে প্রশ্ন করলেন, কাইফা ওয়াজাদতুম আমিরাকুম, যেই শাসককে তোমাদের কাছে গভর্নর হিসাবে পাঠিয়েছিলাম, ওই শাসককে তোমরা কেমন পেয়েছো? ওই এলাকার মানুষ তখন জবাব দিল, ফাশাকাউ ইলাইহি ওয়া যাকারু আরবা'আন মিন আফআলিহি কুল্লু ওয়াহিদিন মিনাল আখার। ওই এলাকার মানুষ তখন বলল, আমাদের জনগণের কিছু অভিযোগ আছে। কয়টা অভিযোগ? তারা বলল, আমাদের 4টা অভিযোগ। কয় অভিযোগ? কে অভিযোগ করেছে? এলাকার জনগণ। কাদের বিরুদ্ধে? শাসকের বিরুদ্ধে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি বললেন, এই এলাকার মানুষের জনগণের বিরুদ্ধে, জনগণের যেহেতু সাঈদ ইবনে আমিরের বিরুদ্ধে 4টা অভিযোগ, আমরা তাদেরকে একসাথে বসিয়ে এইবার এলাকার মানুষকে প্রশ্ন করলেন, মা তাশকুনা মিনহু, তোমরা সাঈদ ইবনে আমিরের বিরুদ্ধে প্রথম কি অভিযোগ করবে? প্রথম কি অভিযোগ করবে? এখনো কিন্তু এলাকার জনগণের মধ্যে কেউ চড়থাপ্পড়ও খায় নাই, আর জেলখানার বরকত তাকে গ্রহণ করতে হয় নাই। তারা কি ছিলেন? শাসক ছিলেন কি ছিলেন না? সাঈদ ইবনে আমির। এলাকার জনগণ একদিকে, আর সাঈদ ইবনে আমির আল জুমাহি শাসক হয়েও তিনি একবার বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে রয়েছেন। আমিরুল মুমিনিন যখন প্রশ্ন করলেন, তোমাদের অভিযোগ কি? এলাকার জনগণ 1 নাম্বার অভিযোগ দিল, ইন্নাহু লা ইয়াখরুজু ইলাইনা হাত্তা ইয়াতাআলান নাহার। হে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমাদের এই এলাকার মধ্যে যাকে আপনি শাসক হিসাবে প্রেরণ করেছেন, এই সাঈদ ইবনে আমির আল জুমাহি, দিনের কিছু অংশ চলে যায়, দিনের আলো ফুটে ওঠে, তারপর তিনি তার ঘর থেকে বের হন, কিছুটা বিলম্বে তার ঘর থেকে তিনি বের হন। 1 নম্বর অভিযোগ কি? তিনি তার দায়িত্ব পালন করার জন্য ঘর থেকে একটু দেরিতে বের হন। আমিরুল মুমিনিন সাঈদ ইবনে আমিরকে বললেন, এই অভিযোগের ব্যাপারে তোমার জবাব কি? সাঈদ ইবনে আমির আল জুমাহি তখন জবাব দিলেন, হে খলিফাতুল মুসলিমিন, আমি ঘরের বাহিরের মধ্যে একজন শাসক হতে পারি, কিন্তু ঘরের মধ্যে আমার কোনো খাদেম নেই। আমি এবং আমার স্ত্রী এই 2 জনেই ঘরের কাজগুলো করতে করতে আমার বিবি ক্লান্ত হয়ে যায়। এই জন্য দিনের শুরুতে আমি আটাগুলো গুলিয়ে আমি অপেক্ষা করতে থাকি, যতক্ষণ পর্যন্ত শক্ত না হয়, খামিরা না হয়,
আর খামিরা হওয়ার পর আমি রুটি না বানাই ততক্ষণ পর্যন্ত আমি ঘর থেকে বের হই না। রুটি বানিয়ে আমি আমার স্ত্রীর মুখে দেই, আমার মুখে তুলে দেই, তারপর আমি ঘর থেকে বের হই। আমি ঘর থেকে বের হই কেন? ঘরের কাজগুলো করতে আমার দেরি হয়ে যায়। সাঈদ ইবনে আমিরকে লক্ষ্য করে খলিফাতুল মুসলিমিন আবার প্রশ্ন করলেন, ওয়ামা তাশকুনা মিনহু, হে সাঈদ ইবনে আমিরের ব্যাপারে তোমাদের দ্বিতীয় অভিযোগ কি? এলাকার জনগণ তখন বলল, ইন্নাহু লা ইয়াখরুজু ইলাইনা ইয়াওমান ফিশ শাহরি, এই সাঈদ ইবনে আমির আল জুমাহি তিনি প্রত্যেকদিন কিছুটা সময় বিলম্ব করেন, আর মাসে একদিন তিনি নিয়মতান্ত্রিকভাবে ঘর থেকেই তিনি বের হন না। ঘর থেকেই তিনি বের হন না। সবাই জাগ্রত না ঘুমিয়ে আছেন? এবার সাঈদ ইবনে আমিরকে লক্ষ্য করে খলিফাতুল মুসলিমিন বললেন, তুমি যে একদিন ঘর থেকে বের হও না, তার জবাব কি? সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, হে খলিফাতুল মুসলিমিন, আমি যে একদিন ঘর থেকে বের হই না, আসলে বের হই না এর কারণ কি? এই যে আমার শরীরের মধ্যে একটা কাপড়, এই কাপড়টা পরেই আমি প্রতিদিন রাষ্ট্রের দায়িত্ব পালন করার জন্য আমি ঘর থেকে বের হই। প্রত্যেকদিন ধৌত করা আমার পক্ষে সম্ভব নয়। প্রত্যেকদিন নতুন পোশাক পরিধান করব, একটা পরিধান করব আর বৎসরে পরিধান করতে হয় না, এরকম মডেল পোশাকও আমার নেই। এই জন্য ঘুরে ঘুরে আমাকে মাসে একবার আমার এই শরীরের কাপড়টা ধৌত করতে হয়। সকালবেলা যখন আমি ধৌত করি, এই কাপড় তো আর সাথে সাথেই শুকিয়ে যায় না, শুকিয়ে যেতে যেতে বিকাল পর্যন্ত হয়ে যায়, তখন আমি দিনের শেষ প্রান্তে বের হই। কয় অভিযোগ গেল? 2 অভিযোগ। 3 নাম্বার, তোমাদের তৃতীয় অভিযোগ কি? তারা তখন বলল, ইন্নাহু লা ইউজিবু আহাদান বিলাইলিন, এই সাঈদ ইবনে আমির আল জুমাহি তিনি রাত্রিবেলা যদি কেউ তাকে ডাকে, তিনি তাদের ডাকে সাড়া দিয়ে ঘর থেকে বের হন না। ঘর থেকে বের হন না, তিনি রাত্রিবেলা ঘরের যে ঢুকেন আর বের হন না। খলিফাতুল মুসলিমিন প্রশ্ন করলেন, এই অভিযোগের জবাব কি? সাঈদ ইবনে আমির আল জুমাহি তখন তিনি জবাব দিলেন, হে খলিফাতুল মুসলিমিন, আমি আমার সময়টুকুকে 2 ভাগে বিভক্ত করেছি। এক ভাগ হলো দিনের ভাগ, আরেক ভাগ হলো রাত্রের ভাগ। দিনের ভাগগুলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের তামাম সৃষ্টির খেদমত করার জন্য আমি ব্যয় করে দেই, আর রাতের অংশটুকু আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য বরাদ্দ করে রেখেছি। এই সময়ের মধ্যে আমি অন্য কোনো কাজের মধ্যে লিপ্ত হই না, লিপ্ত হই না। এটাও মানলেন। চতুর্থ অভিযোগ, সাঈদ ইবনে আমির তিনি তার দায়িত্ব পালন করতে গিয়ে কোনো সময় বেহুশ হয়ে যান, হুশ হারিয়ে ফেলেন। খলিফাতুল মুসলিমিন এই প্রশ্নের অভিযোগের জবাব জানতে চাইলেন। সাঈদ ইবনে আমির বললেন, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শহীদ করা হয়েছিল, তিনি সাহায্যের জন্য আহ্বান করেছিলেন, মানুষকে ডেকেছিলেন। আমি তখন মুসলমান ছিলাম না, তখন আমি তাকে সহযোগিতা করতে পারতাম, কিন্তু তিনি মুসলমান আর আমি কাফের, এই পরিচয়ের কারণে তাকে আমি সাহায্য করি নাই। আল্লাহ যদি আমাকে কিয়ামতের দিন প্রশ্ন করেন, সাঈদ ইবনে আমির, তোমার সামনে খুবাইবকে হত্যা করা হয়েছিল, টুকরা টুকরা করা হয়েছিল, তুমি কি করেছিলে? এই প্রশ্ন যখন আমার মাথায় আসে, আল্লাহর কাছে কি জবাব দিব? এই জবাবের কারণে আমি বেহুশ হয়ে যাই। কয় প্রশ্ন গেল? 4 প্রশ্ন। এইবার খলিফাতুল মুসলিমিন তিনি দেখলেন বাস্তবে আসলে তিনি এই অভিযোগে অভিযুক্ত নয়। এইবার শাসকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করার কারণেও ওই এলাকার কোনো জনগণকে কোনো নির্যাতনেরও শিকার হতে হয় নাই। বলি আলহামদুলিল্লাহ। কারণ এটা ছিল তখনকার সময়ের ইসলামী শাসন ব্যবস্থার সুফল। শাসন ব্যবস্থা সুফল, যেই কথাটা মূল আলোচনা। এক পর্যায়ে খলিফাতুল মুসলিমিন তিনি যখন দেখলেন তার কাপড়ও নেই, কোনো খাদেমও নেই, তিনি পাল্টা আবার 1000 দিনার আমিরুল মুমিনিন সাঈদ ইবনে আমির আল জুমাহির কাছে 1000 দিনার হাদিয়া হিসাবে পাঠালেন। এবার স্ত্রী বললেন, এইবার তো আপনার কষ্ট লাঘব হওয়ার দিন এসেছে, খাদেম আপনি নেন এবং কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনেন, তাহলে আপনার আর কোনো কষ্ট হবে না। সাঈদ ইবনে আমির আল জুমাহি তিনি জবাব দিলেন,
ইচ্ছে করলে আমি এই টাকাটুকু আমার পিছনে ব্যয় করতে পারতাম, এটা আমি চাই। কিন্তু আমি চাই আমার নিজের জন্য যেমন এই 1000 দিনার চাই, আমার এলাকার যারা দরিদ্র অসহায় ব্যক্তি তাদের জন্য আমি এই 1000 দিনার ব্যয় করতে চাই, যদি তোমার কোনো আপত্তি না থাকে। এই বলে তিনি 1000 দিনারও ওই এলাকার মানুষের জন্য তিনি ব্যয় করে দিয়েছেন। তো এটাই ছিল লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি মিনাল খায়র। নিজের জন্য যেমন কল্যাণ চাও, অপর ভাইয়ের জন্য তোমরা কল্যাণ চাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন, আমিন।